নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। দুপুরবেলা গরম ভাতের পাতে এই রকম হালকা পাতলা মাছের ঝোল হলে আর কি লাগে বন্ধুরা, এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে বানিয়ে ফেলি আজকের এই রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো মাছ। এটা হলো গঙ্গার ফ্যাসা মাছ। এখানে বেশ কিছু মাছে কিন্তু ডিম হয়েছে। এই মাছের ডিমটা ভীষণই টেস্টি খেতে হয়। মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে বেশ কিছু মাছ বড় সাইজের আছে, আবার কয়েকটা মাছ কিন্তু একটু মিডিয়াম সাইজেরও আছে। মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই মাছে কিন্তু নুন হলুদ মাখার সময় একটু সাবধানে মাখতে হবে যাতে হাতে কাঁটা ফুটে না যায়। এই মাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে, কিন্তু মাছগুলো খেতে ভীষণ টেস্টি। ভালো করে নুন হলুদ মেখে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো বেগুন আর 3টে আলু। আলুগুলো একটু বড় সাইজেরই নিয়েছি, আপনারা যতটা প্রয়োজন ততটাই নিয়ে নেবেন। আমি এই মাছের ঝোল বেগুন আলু দুটো দিয়েই বানাচ্ছি। তবে এই মাছের ঝোল কিন্তু শুধু আলু দিয়ে বা শুধু বেগুন দিয়েও বানালে কিন্তু খুব ভালো লাগে। সমস্ত আলুগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে কেটে নেব। বেগুনটাও কিন্তু আমি একটু বড় বড় মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নেব। আলু যেহেতু আমি এখানে একটু মোটা মোটা কেটেছি, তাই বেগুনটাও কিন্তু একটু মোটা মোটাই কাটবো। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই আলু বেগুন দিয়ে ফ্যাসা মাছের ঝোল অনেকেই বানিয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে সমস্ত বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি কিন্তু এই ঝোলটা একটু হালকা পাতলা করেই বানাবো, সাথে কাঁচা লঙ্কার ঝাল দিয়েই বানাবো। এবার আমি কেটে নিচ্ছি ধনেপাতা। এই রকম হালকা পাতলা মাছের ঝোলে ধনেপাতা দিলে কিন্তু মাছের ঝোলটা ভীষণ ভালো হয়। ধনেপাতাগুলো খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু বেগুনের মধ্যে আগে থেকে একটু নুন আর হলুদ মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেগুনে আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিলে কিন্তু বেগুনটা একটু নরম হয়ে যায়, যার জন্য ভাজার সময় তেলটাও একটু কম টানে। জায়গাটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, তাই আমি এইভাবেই মেখে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিটি কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই মাছের রেসিপিটি সর্ষের তেল দিয়েই বানানোর। কড়াইয়ের চারিপাশে তেলটা লাগিয়ে দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। চারিপাশে লাগিয়ে নিলে কিন্তু ভাজার সময় মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যায় না। এবার মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কারা কারা গঙ্গার এই ফ্যাসা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছগুলো এক সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিলাম। বন্ধুরা, এই মাছের ডিমেও কিন্তু দারুণ টেস্ট, খেতে খুব ভালো লাগে। মাছগুলো কয়েকবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তবে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। বন্ধুরা,
ফ্যাসা মাছের এই হালকা পাতলা ঝোল আপনারা অবশ্যই একবার বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল ছেঁকে তুলে নিলাম। এবার আমি বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়, আর সাথে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটাকেও আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময়তেই আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, পরে যদি দরকার হয় তখন দেব, যদি না দরকার হয় তাহলে আর দেব না। সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, নুনটা আগে দেওয়ার কারণে আলুটা খেতেও ভালো হয় আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জোর আঁচে 2 মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। 5 মিনিট আস্তে আঁচে ঢেকে রাখার পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো একটু সরিয়ে দিয়ে হাফ চামচের একটু কম কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু হলেই আমি এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বন্ধুরা, যাতে কম তেল লাগে তার জন্য আমি বেগুনগুলো একসাথে ভেজে নিচ্ছি, তবে যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা কিন্তু আলু আর বেগুন আলাদা আলাদা করে ভেজে নেবেন। এবার খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আমি বেগুনে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন কিন্তু আলাদা করে আর দেব না। দেখুন বন্ধুরা, বেগুনগুলোরও কিন্তু কালারটা ভাজতে ভাজতে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো। যেহেতু আমি একদম হালকা পাতলা ঝোল বানাবো, তাই মশলাটা আমি কিন্তু খুব কম পরিমাণে দিচ্ছি। আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর সাথে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যই আমি আগে অল্প একটু জল দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। আর সাথে একটা আলু আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, সাথে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, এই মাছের কিন্তু পাতলা ঝোলই ভীষণ ভালো লাগে, তাই আমি পাতলা ঝোলটাই বানিয়ে দেখালাম। সমস্ত মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবার 2 মিনিটের জন্য জোর আঁচে ফুটিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলো দেওয়া হয়ে যাওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়ে আবারও 1 মিনিটের জন্য জোর আঁচে ফুটিয়ে নেব। 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা, দুপুরের গরম ভাতের পাতে এই রকম হালকা পাতলা বেগুন আলু দিয়ে ফ্যাসা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।